নিতু শর্মা মন্দিরে আসবেন না? নিতু রয় মন্দিরে আসবেন না? না প্রভু। হরে প্রভু। হরে কৃষ্ণ প্রভু। মন্দিরে আসবেন না? না প্রভু। অনলাইনে যদি ভগবানকে প্রণাম করা যায় তাহলে মন্দিরে এসে কি হবে? ঠিক না? হরে কৃষ্ণ। তো আমরা ক্লাসের ভিতরে প্রবেশ করি। আমরা সবাই আত্মা, আমরা যখন মোবাইলে ক্লাস করি বা অনলাইন ক্লাস করি তখন আমরা সবাই আত্মা হয়ে যাই, দেহ আর থাকি না, তারপরে দেখা যায় না, আত্মা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কাউকে তখন দেখা যায় না। কিন্তু এটা ঠিক নয়। হরে কৃষ্ণ। আমরা বিপ্লবায়ন ভগবত গীতা কোর্সে প্রবেশ করব। সকলকে স্বাগত। নিবাসায় নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রায় জগন্নাথায় নমঃ। হরে কৃষ্ণ
Krishna Padan Sharanam
আমরা অপ্রয়োজনীয় কথা বলবো না, অপ্রাসঙ্গিক প্রশ্ন করবো না, ক্লাসে অমনোযোগী হব না। যারা অনলাইনে আছেন তারা কি করবেন জানি না, বুঝতে না পারলে বিনয়ের সাথে প্রশ্ন করবে। হরে কৃষ্ণ। ডিপ্লোমা ইন ভাগবত গীতা করতে আপনাদের সকলকে স্বাগত। হরে কৃষ্ণ। আমরা গীতার প্রথম অধ্যায় শেষ করেছি। প্রশ্নগুলো সবার কি নোট করা হচ্ছে কিনা আমাদের একটু জানা প্রয়োজন। এখন কার কি কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার আছে, কারণ পরবর্তীতে আমরা ঝামেলা করব। আমাদের এখন চলছে জ্ঞান। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছে, 1 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোকে জ্ঞান, সেটা আমাদের চলছে। এর মধ্যে আমাদের প্রশ্ন আছে, ধৃতরাষ্ট্র মামকা শব্দের তাৎপর্য কি আমরা কি পেয়েছি? ধৃতরাষ্ট্রের বেশি কেন আমরা কি লিখেছি? কেমন ভাবে সঞ্জয় কুরুক্ষেত্রে যুদ্ধ দেখতে সমাপ্ত হলো, এগুলো 1 নম্বর শ্লোকে আছে। দুর্যোধনের উক্তি, এটা কি হবে? ধীমতা, তব শিষ্যের ধীমতা। শব্দের তাৎপর্য কি? দুক্রিয়া করার পর ভীমের প্রতিজ্ঞাগুলি আমরা নোট করেছি অবশ্য। দুর্যোধন কেন বিশ্বদেব দ্রোণাচার্যের বিষয়ে নিশ্চিত ছিলেন? পাণ্ডবদের যুদ্ধ জয় করার তালিকা কি করেছি আমরা? তালিকা প্রদান করেছি। দিব্য শঙ্খ এরকম আমরা কি তালিকা করেছি? অর্জুনের পতাকা, অর্জুনের রথের পতাকায় হনুমান চিত্রিত চিত্র তাৎপর্য কি বহন করে? গুড়াকেশ শব্দের অর্থ কি? 6 প্রকার আততায়ী তালিকা আমরা করেছি কি? রাজবংশ ধ্বংসের অগ্রগতির পদক্ষেপের তালিকা করুন। 39 থেকে 42 নম্বর শ্লোকে আমরা পেয়েছি। আমরা এখন চলছে অর্জুন যুদ্ধ না করার যুক্তিগুলোর তালিকা আমরা কি করেছি? ভগবানের সরগুণের তালিকা প্রদান করুন। ভগবানের এই তালিকাটি করেছে। ক্ষুদ্র হৃদয় গুরু বললাম শব্দের সমষ্টি কি? আমরা 23 নম্বর 13 আমরা পাবো নাকি পেয়েছি? পাবো। আমরা শাস্ত্রীয় সূত্র অনুসারে কখন একজন শিক্ষককে বর্জনীয় সেটা আমরা পাবো। আমরা চলে যাই, এখানে কিছু ভুল আছে।
ভগবানের ষড়বিদার ব্যাখ্যা দেওয়া আছে 12 নম্বর শ্লোকে, এখানে 22 নম্বর হয়ে গেছে। রুদ্র হৃদয় দুর্বলতা এটা মানে 13 নম্বর শ্লোকে। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে। শাস্ত্রের অনুসারে কখন শিক্ষক গর্জন হয় সেটা হচ্ছে 15 নম্বর শ্লোকে সম্ভবত। সাধারণ সামরস্যে তাহা শব্দের সমষ্টি আমরা পাবো 20 নম্বর শ্লোকে। আত্মার আয়তন সম্পর্কে আমরা পাবো 17 নম্বর শ্লোকে। এইভাবে আমরা এখানে পাবো। ঠিক আছে, আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। হরে কৃষ্ণ। আমাদের হয়েছিল কত নম্বর শ্লোক হয়েছিল? 13 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ বাবু, 13 নম্বর কোথায় বাবু? নম্বর নতিয়াবা আমং জাতনাসা নাতস্যে জানাধিপা নাচৈবা না ভবিষ্যম্ভা সর্বে বয়মতপরম নতিয়াবাহং জগদাসা নাতং নাতং নিমিজনাধিপঃ নাচৈবা না ভবিষ্যম্ভা সর্বে বয়মতপরম মতঃপরম। এটা আমাদের 12 নম্বর শ্লোক এটা ছিল, আমরা পড়েছি। এখানে আমরা পেয়েছিলাম এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো তাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন যখন যুদ্ধ না করতে চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাহস দিচ্ছে, সত্য কথা বলছে, প্রকৃত সত্য। এমন কোনো সময় ছিল না আমি, তুমি এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতে কখনো তার অস্তিত্ব নষ্ট হবে না। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধের যে আয়োজন করেছিল, তাই না, শ্যামলী মাতাজি তখন কি আপনি ছিলেন? বাবু কি বললেন? যখন ভগবান শ্রী এই কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল তখন কি আপনি ছিলেন? না। ছিলেন না? মিতু মাতাজি কি ছিলেন? না, ছিলাম না। ছিলেন না। ছিলেন এমন কেউ কি আছেন এই জায়গায়? জিতু শর্মা ছিলেন? কোথায় না, জন্মই তো হয়নি। ওরা মারা জন্ম হয়নি তখন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছে এমন কোন সময় ছিল না যখন তুমি, আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিল না। এটা কি মিথ্যা? গীতা তো পড়লেই হবে, এটা হচ্ছে মূল বিষয়। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আমরা কি ছিলাম? না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এমন তোমার কোন সময় ছিল না যে তুমি, আমি ছিলাম না। তাহলে আমরা কি ছিলাম না? ছিলাম না, আমরা ছিলাম। হয়তো কোনো বৃক্ষ বা পোকামাকড় বা ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসতে পারেনি এমন কোনো রূপ। আমরা ছিলাম, কিন্তু এই সভ্য বা ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শে যেতে পারবে এরকম কোনো শক্তি আমাদের ছিল না। যদি থাকতো তাহলে আমরা উদ্ধার হতাম না। সৈনিক হিসেবে থাকলে আমরা উদ্ধার হতাম। ঠিক আছে, আমরা তখন ছিলাম, কিন্তু ভগবানের সান্নিধ্যে যেতে পারবে এরকম কোনো শক্তি আমাদের ছিল না। হয়তো কোনো
যখন ছিলাম, কিংবা পাতাল লোক বা নরকটিমা যখন ছিলাম, আমরা ছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ বললেন। ক্লিয়ার? মিতু মাতাজি ক্লিয়ার? হ্যাঁ প্রভু। জিতু শর্মা ক্লিয়ার? ঠিক করেছি। তাহলে কি আমরা ছিলাম? হ্যাঁ প্রভু ছিলাম। হরে কৃষ্ণ। এই সমস্ত রাজারা ছিল না এমন নয়, এবং ভবিষ্যতেও কখনো তাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুনকে বলছেন, তুমি আমি এই রাজারা যত প্রকার জীব আছে এরা ভবিষ্যতেও থাকবে আর অতীতে ছিল। আত্মার কখনো বিনষ্ট হয় না। না। তাহলে আমরা ছিলাম না কিভাবে? আমরা তো ছিলাম। হয়তো আমাদের স্বীকৃতি ছিল না, ভগবানকে দর্শন করার মতো স্বীকৃতি আমাদের ছিল না, তার সান্নিধ্যে আসার মতো স্বীকৃতি আমাদের ছিল না। হয়তো কোনো পশু বা কীট পতঙ্গ বা কোনো বৃক্ষ ছিলাম, তখন আমরা উদ্ধার হওয়ার যোগ্য ছিলাম না, এখনো না। তাহলে কেমন ছিল? তখন আমরা মানুষই হয়তো ছিলাম, কিংবা কোনো ওষুধ দিলে জন্ম হয়েছিল। এরকম এমন কোন সময় ছিল না যখন আমি তুমিও এই সমস্ত রাজারা ছিল না। এই জন্য গীতা একটা বড় জিনিস, শ্লোক পড়লে বোঝা যায় না। এই শ্লোকটা আমরা যারা গীতা পড়েছে অনেকবার হ্যাঁ প্রভু পড়েছি, কিন্তু এভাবে বুঝিনি। বুঝতে পারে। ঠিক যেমন পঞ্চম শ্রেণীতে একটা শিশু যখন ভর্তি হয়, বই সম্পর্কে তার ধারণা থাকে না, কিছু পড়তে পারে, রিডিং করতে পারে, কি বলছে সে বুঝতে পারে, এজন্য তার টিচারের কাছে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু আমরা এতটাই মূর্খ, গীতাকে এত সহজভাবে নিয়ে আমরা যে কোনো কৃষি শিক্ষার মতো, নবম শ্রেণীতে কৃষি শিক্ষা আছে না, এই কৃষি শিক্ষা ফোর সাবজেক্টের মতো নেই। টিচার তো লাগবে না, আমি এক টিচার, এরকম যখন আমরা গীতাকে বুঝতে পারি। হরে কৃষ্ণ। তাহলে আমরা একটা কবিতা পড়েছি যে জীবনানন্দ দাশের মতো, জীবনানন্দ দাশের একটা কবিতা পড়েছি, আবার আসিব ফিরে সম্পত্তি, এরকম একটা কবিতা ছিল না আপনাদের? আবার আসিব ফিরে ছেড়িটির তীরে। সেখানে কবি বুঝে গেল হরে কৃষ্ণ। কারণ এখানে আত্মাস্বরূপ আমরা সবসময় বর্তমান, আমরা পাবো পরিশ্রম। এখানে আমরা এটা আমরা পড়লে বুঝতে পারবো, কিন্তু আমরা কেউ পড়ি না। গীতাকে কৃষি শিক্ষা মতো মনে করা যাবে না। হরে কৃষ্ণ। দেহিনা আসমিন যথা দেহে কমরম জবনম জরা তথা দেহান্তরা প্রাপ্তির ধীরস্ত্রাণমজতি। দেহিনা আসমিন যথা দেহে কমরম জবনম জরা তথা দেহান্তরা প্রাপ্তির ধীরস্ত্রাণমজতি। ক্লিয়ার? মুখস্থ হয়েছে? প্রাপ্তি মুখস্থ হয়েছে? 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 কেউ এখন পর্যন্ত রেকর্ড দেয়নি। ধীরস্ত্রা, এগুলা বানানটা ভুল আছে। ধীরস্ত্রা নাম হচ্ছে আপনার ওইটা খেয়াল করবেন। আমার এটাই একটা ভুল আছে, আমার ওয়াল আছে, ওই জায়গাটা এই হবে। দেহির দেহ, দেহির দেহ, দেহিকে দেহি আছে ভগবান। এখানে কি দেহি?
ওই আত্মা আমি দেহ আমি জীবাত্মা জীবাত্মা দেহির দেহ মানে জীবাত্মায় দেখায় দেহির দেহ মানে আমি জীবাত্মা জীবাত্মার দেহ যেভাবে কোমল যৌবন জরার মাধ্যমে রূপ পরিবর্তন করে ছোট থেকে বড় তারপরে প্রাপ্ত বয়স্ক তারপর কি হয় তারপর স্থিতি স্থিতির পরে আছে বৃদ্ধ তারপর পৌর একসময় জীবনাশেষ ঠিক না এইরকম ভাবে রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই এই দেহি মানে এই জীবাত্মা এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয় মানে এক দেহ থেকে আরেক দেহ ধারণ করে এই যেমন আমি নতুন বস্ত্র ধারণ করি পুরাতন বস্ত্র ত্যাগ করি স্থিত প্রজ্ঞ পণ্ডিতেরা কারা পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুসলমান হন না আমরা যখন নতুন বস্ত্র পরিধান করি পুরাতন বস্ত্র ত্যাগ করি ওই পুরাতন বস্ত্রের জন্য কখনো কি দুঃখ হয় কি আরো ঘৃণা আছে নষ্ট হয়ে গেছে না কিন্তু আমরা দেহের ক্ষেত্রে এটা মনে করি কেন না আমি আরো যে কোন অবস্থায় আছে সেও চায় যে আমি আরো কিছুদিন বেঁচে থাকি ঠিক কিনা কোন অবস্থা সে কষ্ট পাচ্ছে তখন নতুন একটা দেহ ধারণ করে তখন আনন্দিত হওয়ার কিন্তু সেটা হচ্ছে না দুঃখ পাচ্ছে কারণ এটা হচ্ছে এই জায়গায় এইটা আছে মুসলমান মুসলমান মানে মোহগ্রস্ত অবস্থা তাহলে কি এখানে আমাদের পুরো শ্লোকটি মুখস্থ করা লাগবে পুরোটা শ্লোকটা আন্ডারলাইন ঠিক আছে জরা মানুষ বার্ধক্য এখানে দেওয়া কৌম যৌবন জরা আমরা নিষেধ পাবো সেই প্রবাদের ব্যাখ্যাতে পাবো যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে স্বতন্ত্র আত্মা কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে বাড়িতে আমার যেমন ছিল আমার দেহটা এখানে সেটি পরিবর্তন হয়েছে কি দেহের পরিবর্তন হয়েছে আমরা কি বুঝতে পারছি বুঝতে পারছি কিন্তু ছোট বেলার যে ছবিটা আজকে আমার যে ছবি এক পরিবর্তন হয়েছে এটা প্রমাণিত কিন্তু সময়ের বিবর্তনের ক্ষেত্রে আমরা বুঝতে পারি ব্যবধানে কিন্তু বাড়িতে আর এখন মন্দিরে আসছি এখানে কি পরিবর্তন হয়েছে এটা বুঝতে পারছি না সময়ের ব্যবধান কিন্তু বিজ্ঞানীদের কথা অনুসারে সবসময় অনুচক্রিকা সৃষ্টি হচ্ছে ধ্বংস হচ্ছে না রক্ত কণিকা ধ্বংস হচ্ছে সৃষ্টি হচ্ছে তাহলে পরিবর্তন হচ্ছে কোষ দেহের কোষ দ্বারা গঠিত দেহ কোষগুলো সৃষ্টি হচ্ছে হ্যাঁ আবার একটুখানি ভাগ হতে লাগলে কোষগুলো ধ্বংস হয়ে যায় আচ্ছা কি না যখন কোষগুলো ধ্বংসপ্রাপ্ত হয় তখন ব্যথা হয় ঠিক আছে আঘাতপ্রাপ্ত হলে কি কোষগুলো নষ্ট হয়ে যায় অনুচক্রিকা জমাট বাঁধে নতুন করে ওটা
সৃষ্টি করার জন্য, তখন এটা দেখা হয় নতুন করে সৃষ্টি না হচ্ছে। এইগুলো যে পরিবর্তন সবসময় আমাদের পরিবর্তন হচ্ছে, অল টাইম, প্রতিনিয়ত আমাদের দেহের পরিবর্তন হচ্ছে। কয়টি পরিবর্তন আমরা দেখব। তার ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক বা কখনো বৃদ্ধ, এইভাবে সে নানা রূপ ধারণ করেছে। কিন্তু গ্রীষ্মের জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। এক সময় দেহটি যখন অকেজ হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য একটি ধারণ করবে, এটা স্বাভাবিক। এই যেমন এই বসন্ত ঋতুতে গাছপালা পাতা পরিবর্তন করে, তার পত্র পরিবর্তন করে নতুন পত্র পল্লবে সুসজ্জিত হয়। এই ক্ষেত্রে কি গাছ কিছু পুরানো পাতানোর জন্য কি দুঃখ করে না? যখন নতুন পত্র পল্লবে যখন শোভিত হয়, তখন সে আনন্দিত, আন্দোলিত। ঠিক যেমন একটা শিশু পুরাতন বস্ত্র ফেলে যে নতুন বস্ত্র যখন গ্রহণ করে আনন্দিত হয়, ঠিক তেমনই। কিন্তু মানুষের ক্ষেত্রে এরা কেন? মরতেই চায়, সে ত্যাগ করতেই চায়, কিন্তু কেন? এটা প্রশ্ন। এভাবে সে রূপ পরিবর্তন করে চলেছে। এক সময় দেহটি যখন অকেজ হয়ে যায়, তখন সে আত্মা দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আর একটি দেহ প্রাপ্ত হওয়ায় যখন অভিসম্ভাবে, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় স্মরণ পরিগণকে শোক করার কি প্রয়োজন আছে? ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন শ্রী প্রভুপাদের ব্যাখ্যা। যেহেতু আত্মার কিন্তু রিপ্লেস হচ্ছে, আমাদের যে সিম কার্ড যখন আগে বাটন ফোন ছিল, সেই সিমই তো বড় ফোনে চলছে নাকি? আবার তোমরা ছোট ফোনে জন্য কি দুঃখ করেছে? তারা আনন্দিত করেছে বড় ফোন, স্মার্টফোন। সে কখনো করি মৃত্যুর ক্ষেত্রে, দেহ পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কেন এত শোক? বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে আনন্দিত হওয়া উচিত ছিল। কারণ মৃত্যু হলে তারা তাদের দেহের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবে, নবশক্তি লাভ করবে, পূর্বকৃত কর্মের ফল অনুসারে নতুন দেহ প্রাপ্ত হবে, নানা রকম সুখ দুঃখ ভোগ করতে থাকবে। তাই ভীষ্ম, দ্রোণের মতো মহাত্মারা যে দেহ ত্যাগের পর জড়জগতে বন্ধন মুক্ত হয়ে ভগবান ধামে বৈকুণ্ঠে ফিরে যাবেন, অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা প্রকার সুখ ভোগ করবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। তো তাদের মৃত্যুতে শোক করা কোনো কারণই ছিল না। যে মানুষ জীবাত্মা পরমাত্মা স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় যে আত্মা পরমাত্মার স্বরূপ, যে মানুষ জীবাত্মা পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় জীব। প্রশ্ন কাটবে এই জীব ব্যক্তি। এই প্রকার মানুষ জড় পরিবর্তনে কখনো শোক করে না। যারা শোক করে না, শোক করে, তারা সে পণ্ডিত নয়। তাই তো বলি, আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধ মায়াবাদে যে মতবাদ তা গ্রহণ করা যায় না।
জীবাত্মা জীবাত্মা হচ্ছে অনুচৈতন্য, জীবাত্মা হচ্ছে অনুচৈতন্য আর বিভু চৈতন্য হচ্ছে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। বিভু মানে হচ্ছে বড় আর অনু মানে হচ্ছে ছোট। এই বিষয়ে আমরা চতুর্থ অধ্যায়ে প্রথমে দেখতে পাবো এই আত্মার সম্পর্কে কিন্তু মায়ার কবলিত কেউ ব্রাহ্মণ উপদেষ্টা হতে পারে না, অর্থাৎ মায়ার কারণে আমাদের এই মহাশূন্য হয়। দুজনে এখানে আমরা দেখব যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন উদ্ধার তো না হলে তাহলে তাদের মধ্যে গুরু এবং শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনো সম্ভব হতো না। তারা দুজনে যদি মায়ার দ্বারা মহাশূন্য হতে তাহলে কি একজন উপদেষ্টা রাখল উপদেশ গ্রহণকারী হওয়া প্রয়োজন ছিল? এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে যখন দুজন একই পর্যায়ে থাকে। হরে কৃষ্ণ। আমরা এখন দেখব মাত্রা স্পর্শন্তে মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীত উষ্ণ শব্দঃ আগাম অপাইন অনিত্য তাং তিতিক্ষা ভারত ভারত তো আবার মাত্রা স্পর্শা কন্তেয় শীত উষ্ণ শব্দঃ আগাম অপাইন নিত্যম তাম তিতিক্ষা ভারত আগাম অপাইনম নিত্যম আগাম অপাইনম নিত্যম তু নিত্যম হয়েছে ঠিক আছে মায়ের বলেছ না ঠিক আছে। এই জায়গা থেকে এই যে অপাইন এই জায়গা থেকে নিয়ে লিখতে পারা যায়। ঠিক আছে আগাম অপাইন নিত্যম। ঠিক আছে তাম এই যে অনুসার তাম তিতিক্ষা ভারত মাত্রা স্পর্শা কন্তেয় শীত উষ্ণ শব্দঃ আগাম অপাইন নিত্যম তাম তিতিক্ষা ভারত তিতিক্ষা বানান কেন করে দেয় তিতিক্ষা ওখানে বানান ঠিক আছে। হ্যাঁ তিতিক্ষা ভারত তিতিক্ষা অর্ধমাত্রা তো সা কোথায় গীতায় দেখেন গীতায় খেয়াল করেন গীতায় তো ওই বানানি আছে তৈরসী মন্ত্রশাস্ত্রে গীতে কি প্রভু এটা দন্ত শ্বাস এই দন্ত সব অর্ধমাত্রা আছে।
জি প্রভু। আর হ্যাঁ। কৃষ্ণ হ্যাঁ প্রভু। কৃষ্ণ কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ, হে কুন্তিয়া, ও ক্লিয়ার, হরে কৃষ্ণ ক্লিয়ার, হে কুন্তিয়া ইন্দ্রিয়ে, কি আছে মানে ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের উদ্ভব হয়। কিসের সাথে? ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের সংযোগ সাথে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের উদ্ভব হয়। তাহলে এগুলো সুখ আর দুঃখ এটা কিসের প্রভাব? ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। বিষয় কি আর ইন্দ্রিয়? ইন্দ্রিয় হচ্ছে আমি অনেক বুঝিয়েছি এটা। মন, হাত, পা, হ্যাঁ, মাত্রা, স্পর্শ, এইসব, হ্যাঁ। মান্ডালাইন, ইন্দ্রিয় গ্রাহ্য। আর শীত উষ্ণ সুখ। এই শ্রীকৃষ্ণ হচ্ছে ঠিক আছে? এখানে ইন্দ্রিয়গুলি কি? ইন্দ্রিয় ইন্দ্রিয় হচ্ছে চক্ষু ইন্দ্রিয়, হাত, একাদশ ইন্দ্রিয়। হ্যাঁ, চক্ষু, না। হাত, পা, মন, ইন্দ্রিয়ের দুই বিষয় চোখ, দুই কান, কাজ দুই কি? পা। এগুলো আমাদের খেয়াল রাখা লাগবে। চক্ষু হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়, কান, নাক। তাহলে বিষয় কি? বিষয় হচ্ছে চক্ষুর দ্বারা যা যা কিছু, দেখা যাচ্ছে। যা দেখছি, কষ্ট, জিহ্বা হচ্ছে ইন্দ্রিয়। যা খাচ্ছি, যখন আমরা মিষ্টি খাই, মিষ্টি আমাদের জিহ্বায় খেতে লাগে, হ্যাঁ, মিষ্টি লাগে। তাই না? বিষয় হচ্ছে রসগোল্লা, ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বিষয় অর্থাৎ ওখানে বলছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। তাহলে বিষয়ের রসগোল্লা যখন সংযোগ হচ্ছে জিহ্বাতে, তখন আমরা মিষ্টি ভোগ করছি, ঠিক তো? তাহলে বিষয় কি? বিষয় হচ্ছে মিশন। বিষয়টা হচ্ছে চক্ষু হচ্ছে ইন্দ্রিয়। যখন আমরা কিছু দর্শন করছি, ফুল যদি দর্শন করে, ফুলটা হচ্ছে বিষয়। বিষয়। ফুলটা খারাপ হতে ভালো হতে পারে। যদি ভালো হয় সুখ অনুভূত হয়, আর যদি খারাপ হয় দুঃখ অনুভূত হয়। জিহ্বাতে যে বস্তুটি দেওয়া আছে, স্পর্শ করা আছে, যদি সুমিষ্ট হয় তাহলে সেটা সুখ অনুভূত হয়, আর যদি তেতো হয় দুঃখ অনুভূত হয়। তাহলে কিসের প্রভাবে? ইন্দ্রিয়ের প্রভাবে বিষয়ের যখন সংযোগ হয়, তখন আমাদের সুখ এবং দুঃখ অনুভূত হয়। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, জি প্রভু। আরে কৃষ্ণ, সুন্দর তো এই জিনিসটা, এই বিষয়টি বারবার আসবে। বিষয়, বিষয়ে মোহিত হয়ে কৃষ্ণ না বুঝিলে, ঠিক আছে? বিষয়ে মোহিত হয়ে কৃষ্ণ না বুঝিলে, বিষয়ের প্রতি যখন আমরা আকৃষ্ট হচ্ছে, কৃষ্ণকে ভুলে যাচ্ছি, ঠিক না? তাহলে বিষয় কি? বিষয় হচ্ছে মিষ্টি। আমার অনেক জমি আছে, একটা বাড়ি আছে, তাহলে বাড়ি যখন আমার নামে লেখা হচ্ছে, তখন আমার ভালো লাগছে, একটা আনন্দ হচ্ছে। কারণ ওই বাড়িটা যখন ভেঙে ফেলা আছে, তখন কি আছে? দুঃখ অনুভব হচ্ছে। তাহলে বিষয়টা কি? বাড়ি। আমার একটা মোটর সাইকেল আছে, তাই না? যখন আমরা চালাই সুখ অনুভূত হয়। যদি মোটর সাইকেলে অন্য কেউ যদি সেটা বাড়ি দেয়, কেমন লাগে? ব্যথাকে মোটর সাইকেল লাগছে না কেমন লাগছে? আমার লাগছে। আমার বলে আসক্ত, বিষয়ে আসক্ত, বিষয় আমার সাথে সংযোগ। আমার গাড়ি না, আমার জনের গাড়ি, তার গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, আমার কিছু হচ্ছে, এখনো দুঃখ হচ্ছে না, আমার তাকে সান্ত্বনা দিচ্ছে, তাই না? কিন্তু যার ভেঙে গেছে তারই কষ্ট লাগছে, ঠিক না? দোকানে অনেক মোবাইল আছে, আছে না? মনে হয় এটা আমার, মনে হয় যখন আমি কিনে ব্যবহার করি তখন মনে হয়, ওইটাই তো। তখন যদি ভেঙে ফেলে দোকানদার আমার কিছু বলবে না, কি না করে কিছু বলবে? 7 তালিকা রিপ্লেস, তখন ব্যথা লাগবে কাজ থেকে কিনেছে, তারপরে সে
প্রভু নতুন লিঙ্ক পাঠাবেন প্রভু। লিঙ্ক দেবেন। এই আছে, আচ্ছা লিঙ্ক দিলে আপনারা সবাই লিঙ্কে ঢুকবেন। এটা কেটে গেলে আমরা নতুন লিঙ্ক মতো কাটবে না, টাইম দিতে নাকি এরকম 5 জনের বেশি ছিলাম না, কেটে গেল। আজকাল আপনারা আছে 45 মিনিট পরে। তাহলে আমরা বুঝতে পারলাম কি ইন্দ্রিয়ের সাথে যখন বিষয়ের সংযোগ হয় তখন আমাদের সুখ অথবা দুঃখ অনুভব হয়। হ্যাঁ, আমরা আমাদের ইন্দ্র কি চাই? আমার কাছে ভালো সুখ চায়, ব্যবহার, ঠিক না? এই যদি একটা খারাপ ব্যবহার করে আমরা কি করি? দুঃখ পায়। ইন্দ্র সবসময় চায় ভালো ভালো জিনিস। ভালো ভালো বলতে ওর অনুকূল। মাইক্রোফোন আপনার এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি আজকে বুঝতে পারলাম যে কি বুঝতে পারলাম যে ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সঙ্গে হয় তখন অনিত্য। এই সুখ দুঃখ কি অনিত্য, নিত্য নয়। সবসময় কি দুঃখ থাকে আমাদের? না। সবসময় কি সুখ থাকে? না। তাই এটা বলা হয়েছে অনিত্য। এই সুখ দুঃখ বলা হচ্ছে অনিত্য, যা স্থায়ী নয়। যা স্থায়ী তা আছে নিত্য, যা স্থায়ী নয় তা আছে অনিত্য। তো বলছে ভগবান এর একটা উদাহরণ দিয়েছে। কি উদাহরণ দিয়েছে? ঠিক যেমন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। এখন এই যে শীতকাল চলে যাচ্ছে, আমরা এখন সেই লেপ জ্যাকেট পরছি না। শীতের কাপড় পরছি না। পরতেছি না। কারণ শীত শেষ, এটা শুকো এরকম আসে যায়, শীত নেই এখন পরছি না। আরো কিছুদিন পরে গরম অনুভব হবে। ঠিক সুখ আর দুঃখটা একই রকম, আসে আবার চলে যায়। অনুভব হয় ইন্দ্রিয়ের মাধ্যমে। বলছে যে হে ভারতকুল প্রদীপ, বংশকুল প্রদীপ, বংশের প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূত দ্বারা প্রভাবিত হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। আমরা যদি মনে করি শীতকাল চলে আসে, এই শীতকালে আমি আর মরে যাই, শীতকাল করতে হবে না, সম্ভব না। কি করে আমরা সহ্য। ঠিক তেমনই যখন আমাদের দেহ ত্যাগ করে আত্মা আর একটা নতুন দেহ ধারণ করার জন্য প্রস্তুতি নেয় বা মৃত্যুতে শোক করার কোনো প্রয়োজন হয় না। হয় নেই, কিন্তু আমরা শোক করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন সহ্য করো, তাই তো? আমরা ইন্দ্রিয়ের প্রভাবে এই সুখ দুঃখ আমাদের ভিতরে আসে। হরে কৃষ্ণ। মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে, সহ্য ক্ষমতা থাকা লাগবে। ঠিক আছে? একজন আমার
ক্লাস করতে করতে সে প্রসাদ বুঝি নিরামিষ বুঝে গেছে, বাড়িতে অন্য কেউ নেই, তারা সবাই আমিষ খায়, জোর করি টাকায় বলে প্রসাদ বুঝি। এখন সে তো প্রসাদ বুঝি ছেলে ছাড়া বিবাহ করবে না, বাড়ি থেকে অন্যান্য চাপ দিচ্ছে। কিছুদিন আগে 6 তারিখে ফেব্রুয়ারি 6 তারিখে তার এক ভক্ত শ্রেষ্ঠের বিবাহ বন্ধন হয়। হওয়ার পরে বলছে যে প্রভু, আমি ভক্ত পরিবারে বিবাহ হয়েছে এটা ঠিক আছে, কিন্তু এরা একাদশী মানে মঙ্গলা দিতে পারে না, ঠিক আছে? বলছে যে আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। হ্যাঁ, বিশ্বাস করে। হ্যাঁ, আর এসব সমস্যা আপনার জন্য হয়েছে, কেন আপনার সাথে আপনি আমাকে কখন তৈরি করেছেন, এখন আপনি আমার ঠিক আছে। তাকে বড় এখন আমি বললাম যে তার যত প্রকার পাপটা হয় আমি নিবানে থাকো। ধৈর্য ধরে চেষ্টা থাকবো। সে এখন এই 6 তারিখে বিবাহ, এখন শ্বশুর বাড়ি আছে। কথা হচ্ছে যে আমি অসহ্য সহ্য করতে পারছি না এইগুলো। আমি বললাম যে এতদিন বাবা আমার বাড়ি থেকে নিরামিষ খেয়ে কত অসহ্য সহ্য করা হয়েছে, এইটুকু আর একটু সহ্য করলে নাই ভালো, এটুকু এগুলো শীত উষ্ণ মতো আসে আর যায়, এরকম অনেকে আছে। বলছে যেমন গ্রীষ্ম আসে তেমনই পর্যায়ক্রমে সুখ আসে, দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকা মানুষের কর্তব্য। সুখে দুঃখে বিচলিত হওয়া যাবে না। বেদে নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রে অনুশাসন মেনে চলে সে মাঘ মাসে প্রচন্ড শীতেও খুব ভোরে স্নান করে, ইতস্ত করে। তেমনি গ্রীষ্মকালে প্রচন্ড গরমেও গৃহিণীরা রান্না করে, রান্না থেকে বিরত থাকেন না। এখন গরমকালে আমি রান্না করতে ভালো লাগে না, গরম এত গরম রান্না করা যায়, তারপরে রান্না করতে বাধ্য, ঠিক না? আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বেও মন্ত্র মানুষ, তাই তো মন্ত্র সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতেই হবে, করতেই হয়। তেমনই কর্তব্য আর কর্ম করতে হয়, তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং কর্তব্যের খাতিরে তাকে তার আত্মীয় স্বজনদের সঙ্গে করতে হবে। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষ্য। যারা মানে না তারা অসভ্য। এই অনুশাসনে মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয়। যারা মেনে চলে তাদের বুদ্ধি হ্রাস পায়। সে তখন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে সক্ষম হয়। কি করলে? শাস্ত্রের নিয়ম অনুশাসন মেনে চললে সে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে সমর্থ হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবান ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। এই শ্লোকে অর্জুনকে কন্তেয় ও ভারত নামে সম্বোধন করা অত্যন্ত তাৎপর্য। কন্তেয়, তাকে কন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করে দিয়েছে। ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মাহাত্ম্যের কথা স্মরণ করিয়ে দিয়েছে। উভয় দিক থেকে
মহান বংশজাত ছিলেন। মহৎ বংশজাত পুরুষ কখনোই কর্তব্য পথ থেকে বিচ্যুত হন তাহলে শ্বশুর বাড়ি থেকে চলে আসতে হবে না, কি করতে হবে? যুদ্ধ করে করে সহ্য করছে। কিন্তু তারা কেমন পোশাক পরেছে একেবারে? হ্যাঁ, তারা কেমন পোশাক পরেছে একেবারে? আর কি করে না। বলতেছে আসলে মানে না তা না। প্রথম প্রথম যখন বাড়ি থেকে আর এক বাড়ি দেওয়া হয় মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে মানতেছে না বলতে সে যেটা চাইছে সেটা করতেছে না, এটা সেটা হয়। যে বলছে 100% সঠিক বলছে তো সেটা তার মাথায় থাকা লাগবে তাকে বলছে যে নিশ্চয় কথাটা ঠিক আছে। এখানে যখন কারো কোনো কিছু ভালো লাগে না মন দিয়ে কোনো ভালো কাজ নেই এরকম কোনো কাজ হয় না হয়তো ওই দিন কিন্তু এইটা যে কথাটা মিশছে তার মাথায় সে মানে তার জ্ঞানী হওয়ার মানে বুদ্ধি বা তত্ত্ব জ্ঞানী হওয়ার। আর যে বলছে আর যাকে বলছে দুজন যদি একই রকম হয় তার থেকে চলে আসে মানুষের জীবন দুঃখ বৃদ্ধি পেল। ঠিক আছে, এইটুক মাত্রা থাকবে যে আমার সন্তান বলছে না কতখানি বলতে পারে তার সম্পর্কে ধারণা থাকা লাগবে না। কিন্তু মোহের কারণে না আমার সন্তানের মতো সত্যিটা তার পৃথিবীতে কেউ হয় না তাহলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিছু পাওয়া গেল ভবিষ্যতের নির্দেশনা পাওয়া গেল। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন, তার বংশ গৌরবের কথা স্মরণ করিয়ে দিলেন। তারা কখনো যুদ্ধকে এড়িয়ে যান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রক্তকণিকা 120 দিন পর পর রক্ত নতুন রক্ত তৈরি হয়। প্রথম রক্ত কি হয়? নষ্ট হয়ে যায়। 120 দিন। 7 বছর পর পর দেহের পরিবর্তন বোঝা যায়। এরকম তাহলে 7 নাম্বার শ্লোকে অর্জুন আত্মসমর্পণ করলো এবং দীক্ষার পর দীক্ষার সময় গুরুদেবের আত্মসমর্পণ করাকে আত্মসমর্পণ বলে ধরে নেওয়া হয়। তবে যারা আশ্রিত আছে তারা আত্মসমর্পণ প্রভু 7 বছর পর পর না 7 বছর পর 7 বছর পর পর দেহের পরিবর্তন হয়। 1 বছর হলে তো শেষই। 8 না 7 বছর দেহের পরিবর্তন ঘটে। বুঝতে পারছেন? 7ই করেছে কিন্তু যে 7 বছর পর না 7 বছর আর পর রক্তনীতি কিনা বছর পর পর রক্তের বিষয় বুঝতে পারিনি 120 দিন পর পর রক্ত পরিবর্তন হয়। 120 দিন। আজকে যে রক্ত তৈরি হয়েছে এই রক্তটা 120 দিন পর নষ্ট হয়ে যাবে। আপনার ঢুকে নষ্ট হয়ে যাবে আবার আপনার থেকে তৈরি হবে। এজন্য ডাক্তাররা বলে 3 মাস অন্তর রক্ত দেওয়ার দ্বারা মানে 120 দিন পরে তো নষ্ট হয়ে যাবে তাই 1 মাস আগে থেকে ঠিক আছে 3 মাস অন্তর অন্তর রক্তদান করা মিলেছে মিলেছে। আরে আমি বাবু ইয়ম হিনা ব্যথায়ন্তে ইয়ম হিনা ব্যথায়ন্তে এতে পুরুষম সুরস এর বাংলা সব ভ লাস্টে ভ আছে। পুরুষার্গ তাই না? পুরুষম পুরুষার্গ পুরুষার্গ
সামা দুঃখ সুখম ধীরম সাম সামা দুঃখ সুখম ধীরম সা অমিতায় সা অমিতায় কল্পতে সা অমিতা অমিতায় অমিতায় সা অমিতায় কল্পতে ইয়ং হিনা ব্যথয়ান্তে শান্তুরসম সমাদুঃখ সুখং ধীরম সামৃতায় কল্পতে সামৃতায় অমৃতায় অমৃতায় সামৃতায় কল্পতে ইয়ং হিনা ব্যথয়ন্তে এতে পুরুষং পুরুষর্ব পুরুষর্ব পুরুষা মানে বানাতে লাস্টে ভ আছে পুরুষা সর্ব সামা দুঃখ সুখম ধীরম সা অমৃত চায় কল্পতে ইয়ং হিনা ব্যথয়ান্তি য়ে পুরুষং পুরুষসর্ব সামা দুঃখ সুখম ধীরম সা অমৃত চায় কল্পতে জি প্রভু। বলছে ভগবান শ্রীকৃষ্ণ হে পুরুষ শ্রেষ্ঠ ভারতবর্ষ তখন অর্জুনকে পুরুষ শ্রেষ্ঠ বলে ভগবান শ্রীকৃষ্ণ সম্বোধন করেছেন। যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমজ্ঞান করে এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভে প্রকৃত অধিকারী। গরমে রান্না করতে পারবো না, হোটেল থেকে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে যে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করে। আমি রান্না করবো কেন? রান্না করার জন্য আমি বিবাহ করছি, ঠিক আছে? পরিস্থিতি হিসেবে উভয় পক্ষে রান্না করা উচিত। উচিত। ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞানী ব্যক্তি সে দুঃখ এবং সুখকে সমান মনে করে। সমান জ্ঞান করে। পরিস্থিতি অনুযায়ী রান্না বান্না সকল কিছু করার প্রয়োজন। ঠিক আছে? জ্বর অবস্থা রান্না ভগবান নিজের মনে হয় তখন নিজের মনে না সমস্যা ভগবান কাছে মিলে তো মনে। ঠিক আছে? তা ঠিক আছে, আমি আজকে তাহলে হোটেলতে খাই পারে, কিন্তু ভগবানের সাথে আটকে আসলো। ঠিক আছে? তাহলে কি আছে যে সম শুদ্ধতা শিয়া সব অমৃত তার কোন ব্যক্তি? ঠিক আছে? নিচের লাইন এইটুকু লিখলেই হবে। সম দুঃখম সুখম শিয়া, এটুকু মনে রাখলে হয় সবসময়। সম সুখম দুঃখম। দুঃখ সুখম শিয়া, সুখ এবং দুঃখকে সমান জ্ঞান মনে করে ধীর থাকতে হবে। মৃত্যুতে কি করা যাবে না? বিচলিত হওয়া যাবে। ও মুখ আমার কথা শোনে না, ঝগড়া করো লাগবে সময় ব্যর্থতা, তারপর কিছু একটু ধীর হও। আস্তে আস্তে দেখবে যে প্রভাব আছে, পাশাপাশি বসার একটা প্রভাব আছে। পাশাপাশি থাকা বাস তার প্রভাব আছে। প্রভাব হয়।
একজন প্রতিদিন চুরি করে, একজন সৎ আছে। তো প্রত্যেক দিন যখন একই সাথে থাকবে, আস্তে আস্তে ওই ভূত তার ভিতরে প্রবেশ করবে। কিভাবে? রান্না, খাওয়া, বসা, থাকা, এইগুলো তোমরা চলে আসবে। তোমার ছেলে করে, তাতে দোষ নেই, আমি করলে দোষ। ঠিক আছে? তুমি এই ভুল কাজটা করলে, তাতে দোষ নেই, আমি করলে দোষ। ভুলটা করে চলে আসার মাধ্যমে তার ভিতরে চলে যাবে। এই হচ্ছে বিষয়। হ্যারি অর্জুন হচ্ছে পুরুষ শ্রেষ্ঠ। কত নম্বর শ্লোক পেলাম? 15। তাহলে মুক্তি লাভের অধিকারী কে? এই সে শ্লোক সমান মনে করে এই 15 নম্বর শ্লোকে বলা যে মুক্তি লাভের অধিকারী কে? সুখ দুঃখ লাভ করতে জয় করা যায়। 15 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়। আত্মার মৃত্যু হয় না, পেয়েছি 11 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায়। এইগুলো আমাকে পড়তে হবে, এই ব্যাখ্যাগুলো ঠিক করে। যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবসলিত, তাকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভব যন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হয়। এখন